যে বয়সে মনে করেন যে আমি ঠিকমতো লুঙ্গিতে কাঁসা দিতে পারতাম না, সেই বয়সে সে নাসায় ট্রেনিং করতে যাওয়ার জন্য ইনভাইটেশন তার কাছে চলে আসছে। যিনি আমাদের সম্মানিত ক্লায়েন্ট, তিনি একজন ক্লাস 7 পড়ুয়া স্টুডেন্ট। সে কিন্তু এই বয়সে অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, সে কোডিং করতে পারে, ওয়েবসাইট তৈরি করতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সবাইকে একটা খুব ব্যতিক্রমধর্মী খবর দিব। সেটা হচ্ছে আমরা একটা রেজুমি রাইটিংয়ের কাজ পেয়েছি। সো যিনি আমাদের সম্মানিত ক্লায়েন্ট, তিনি একজন ক্লাস 7 পড়ুয়া স্টুডেন্ট। এখন ক্লাস 7 পড়ুয়া স্টুডেন্ট হলে কি হবে, সে ক্লাস 1-এর থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে সে কাজ করছে এবং সে বেশ ভালো রকমের কোডিং করতে পারে। যে বয়সে মনে করেন যে আমি ঠিকমতো লুঙ্গিতে কাঁসা দিতে পারতাম না, সেই বয়সে সে নাসায় ট্রেনিং করতে যাওয়ার জন্য ইনভাইটেশন তার কাছে চলে আসছে, ঠিক আছে। এবং সে আরও অনেক রকমের অ্যাক্টিভিটিজের সাথে জড়িত। সো তার অ্যাওয়ার্ডের সংখ্যা যত, সে যেই পরিমাণ অ্যাওয়ার্ড পাইছে, আমরা অনেকে সেই পরিমাণ অ্যাওয়ার্ড পাওয়া তো দূরে থাক, সিকি শতাংশ হয়তো আমরা পাই নাই। সো তার অ্যাপ্রোচটা আমার কাছে খুব চমৎকার লাগছে, যার কারণে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আলাদাভাবে ভিডিও তৈরি করতে চাইলাম। হঠাৎ করে আমি সেদিন দেখছি রাত 9টার দিকে আমার কাছে একটা মেসেজ এসছে এবং সেই মেসেজের মধ্যে একটা বাচ্চা ছেলের মেসেজ। সে লিখছে কি যে আই ওয়ান্ট টু মেক এ প্রফেশনাল রেজুমি অ্যান্ড মাই ড্যাড ওয়ান্টস টু টক টু ইউ রিগার্ডিং দিস ইস্যু, এরকম কিছু একটা মেসেজ দিছে। সো তার অ্যাপ্রোচটা খুবই সুন্দর ছিল। লিঙ্কডইনের মাধ্যমে সে যে অ্যাপ্রোচ করেছে, খুবই সুন্দর একটা অ্যাপ্রোচ ছিল। সো তারপরে তার বাবার সঙ্গে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে সে আসলে এই সমস্ত অনেক রকমের কাজের সাথে জড়িত, বিভিন্ন জায়গায় সে অলিম্পিয়াডের সাথে জড়িত, বিভিন্ন প্রতিযোগিতার সাথে জড়িত। এবং সবচাইতে আরেকটা খুব এক্সাইটিং খবর হচ্ছে যে বিইং এ ক্লাস 7-এর স্টুডেন্ট, তার কিন্তু একটা পার্সোনাল ওয়েবসাইট আছে। সো আসলে আমি এখনই তার নামটা বা তার কোনো ছবি ডিসক্লোজ করব না, বাট তার বাবার কাছ থেকে আমরা অলরেডি আজকে কথা বলছিলাম যখন, তখন তার বাবার কাছ থেকেও আমরা একটা অনুমতি নিয়েছি যে তার কাজটা শেষ করার পরে আপনাদের সবার সঙ্গে যেন ব্যাপারটা আমরা শেয়ার করতে চাই। যে দেখেন, ক্লাস 7 পড়ুয়া অবস্থাতে তার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করার জন্য স্পন্সরশিপ আসে, তার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, তার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, সে লিঙ্কডইনে অ্যাক্টিভ, লিঙ্কডইনে তার প্রোফাইলে বহির্বিশ্বের বিভিন্ন বড় বড় জায়গার মানুষের সঙ্গে তার কানেকশান আছে। ক্লাস 7-এ থাকতে আসলে আমার কি ছিল এটা জানতে চেয়ে আমাকে কেউ লজ্জা দিবেন না। বাট আসলে সময়টা তো এখন অনেক অ্যাডভান্সড হয়ে যাচ্ছে। ওই ছেলেটা কিন্তু আপনার সন্তান, আমাদের সন্তানের চেয়ে যথেষ্ট অ্যাডভান্স। হ্যাঁ, সে কিন্তু এই বয়সে অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, সে কোডিং করতে পারে, ওয়েবসাইট তৈরি করতে পারে, কি পারে না। এবং তার যে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে লেখা কি যে সে হচ্ছে ম্যাথ নিয়ে খুব ইন্টারেস্টেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব ইন্টারেস্টেড এবং রোবোটিক্স নিয়ে সে খুব ইন্টারেস্টেড। সো টোটাল জিনিসটা আমার কাছে খুব অ্যামেজিং লাগলো যে একটা বাচ্চা, ক্লাস 7 পড়ুয়া বাচ্চা, হয়তো আগামীকালকেই তার কাছ থেকে তার যে বুকিং মানি, সেই বুকিং মানিটা আমাদের চলে আসবে। সো একটা ক্লাস 7 পড়ুয়া বাচ্চা, সেও কিন্তু একটা প্রফেশনাল সিভি আপডেট করছে, তার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে। সো এগুলো কিন্তু আসলে লাগে, এগুলোকে আমরা ভাবি কি এগুলো মনে হয় বাজে খরচ। আসলে এগুলো মোটেই কোনো বাজে খরচ না, এগুলোই বরঞ্চ আপনার নিজের প্রতি নিজের বিনিয়োগ। সো এই বিনিয়োগটা যত ভালোভাবে করবেন, এই বিনিয়োগটা যে করা দরকার, এই সদ্বুদ্ধিটা আপনার মাথায় যত দ্রুত চলে আসবে, ততই আপনি আসলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। ধরেন আপনি একটা কোম্পানিতে সেলস ম্যানেজার পদে কাজ করেন, আপনার এরকম সেলস ম্যানেজার পদে সারা দেশে হাজার হাজার মানুষ কাজ করছে, কিন্তু কারো কি একটা পার্সোনাল ওয়েবসাইট আছে? নাই। আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, তাহলে কিন্তু আপনি বাকিদের তুলনায় এগিয়ে গেলেন। সো এই যে বাকিদের তুলনায় এগিয়ে যাওয়ার জন্য একটু এক্সট্রা এফোর্ট দেওয়া, একটু ইনভেস্ট করা, আপনার সময় ইনভেস্ট করা, আপনার মেধা ইনভেস্ট করা, এটা কিন্তু আপনাকে অল থ্রু ক্যারিয়ার অনেক দূর সামনে পর্যন্ত এগিয়ে রাখবে। আমি আপনাদের সবার সাথে আমাদের ক্লাস 7 পড়ুয়া স্টুডেন্টের যে রেজুমিটা, এই রেজুমিটা আমি আপনাদের যখন আমাদের লেখা শেষ হবে তখন আপনাদের সবার সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। এবং যত দ্রুত সম্ভব আর্লি এজের থেকে আপনার ক্যারিয়ার শুরু করবেন। মনে রাখবেন যে মানুষ যেদিন থেকে কাজ করা শুরু করে সেদিন থেকেই তার ক্যারিয়ার শুরু হয়ে যায়। সো যত দ্রুত কাজ করা শুরু করবেন তত দ্রুত আপনার ক্যারিয়ার শুরু হয়ে যাবে। আপনি যদি ক্লাস
9-10 থেকে কাজ করেন, তাহলে যখন আপনার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে তখনই দেখবেন আপনার 6-7 বছরের এক্সপিরিয়েন্স চলে আসছে। আর আপনি যদি 30 বছর বয়সে জব করা শুরু করেন, তাহলে দেখবেন আপনার 6-7 বছর এক্সপিরিয়েন্স আসতে আসতে আপনার 37 বছর বয়স পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ওয়ারাজ যে ছেলেটা আগে থেকে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করা আরম্ভ করলো, 37 বছর বয়সে গিয়ে তার 17 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো সে আজীবন আপনার থেকে এগিয়ে থাকবে, তাকে আপনি কিছুতেই বিট করতে পারবেন না। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।